হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টিপস উইথ মনোদীপ। এটা হলো আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউবে একটা চ্যানেল ওপেন করব এবং আমি যেটুকু বা যতটা টেকনিক্যালি জানি অথবা যেটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভাবার পর খুলেই ফেললাম। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের টেকনিক্যাল সমস্যার সমাধান নিয়ে আসবো। হয়তো আপনি আপনার ডেস্কটপ, ল্যাপটপ অথবা মোবাইলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথবা আপনি কোনো সার্ভার নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু ফেস করছেন, অথবা আইটি সিকিউরিটি রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথবা হয়তো আপনি কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে চান বা আইটি রিলেটেড টেকনিক্যালি কোনো ইমপ্লিমেন্ট কিছু করতে চান। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার কোয়ারি রেজ করতে পারেন, অথবা আপনি আমাকে ডাইরেক্টলি কল করে কথা বলতে পারবেন। তো এই ফার্স্ট ভিডিওতে আমি একটি বেসিক এবং কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি। সমস্যাটি হলো, আমার ডেস্কটপ এবং ল্যাপটপটা প্রচণ্ড স্লো হয়ে গেছে। যাই দোকানে গিয়ে একটা এসএসডি লাগিয়েছে, আর দোকানদার বলবে লাগেনি, বাট দরকার নেই। হয়তো আপনি হয়তো বেসিক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা নর্মাল ওয়েবসাইটে কিছু চান, এইটুকুই কাজ করা হয়। আপনার হয়তো প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে হয়তো আপনি ল্যাপটপ ডেস্কটপটা ওপেন করছেন, সেই জন্য এসএসডিটা লাগানোর দরকার নেই। একটা বেসিক কনফিগারেশন, স্ট্যান্ডার্ড কনফিগারেশন থাকলেই হবে। সেই কনফিগারেশনে আপনি আপনার মেশিনের পারফরমেন্সকে কীভাবে ভালো করবেন তার উপায়টা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। আশা করছি কিছুটা হয়তো উপকার দিতে পারবো। দেখে নেওয়া যাক। ফার্স্ট আপনি Windows+R বাটনটি প্রেস করুন এবং রান উইন্ডোটি ওপেন হবে। সেখানে %10% টাইপ করে এন্টার করুন। যে ফোল্ডারটি ওপেন হবে সেখানে যত রকম ফাইলস বা ফোল্ডার পেয়ে থাকবেন আপনি সবগুলোকে রিমুভ করে দিন। কিছু ফাইলস এবং কিছু ফোল্ডার হয়তো থেকে যাবে, কারণ কি কিছু সার্ভিসেস এবং কিছু সফটওয়্যার সবসময় ব্যাকগ্রাউন্ডে রান করে, তার এগেনস্টে যেই ফাইলসগুলো জেনারেট হয়েছে সেগুলো রিমুভ হবে না। তারপর আপনি রান ডায়ালগ বক্সে গিয়ে আবার টাইপ করুন প্রিফেচ এবং যে ফোল্ডারটি ওপেন হবে সেখানে যত রকম ফাইলস আছে সব রিমুভ করে দিন। এরপরে আপনি আবার রান অপশানে গিয়ে টাইপ করুন msconfig। সেখানে msconfig ওপেন করার পর আপনি দেখবেন একটি ছোট উইন্ডো ওপেন হয়েছে, সিস্টেম কনফিগারেশন। সেখানে আপনি অনেকগুলো ট্যাবস দেখতে পাবেন। আপনার ফোর্থ ট্যাবস স্টার্ট আপ, এই ট্যাবসে গিয়ে আপনি ওপেন টাস্ক ম্যানেজারে ক্লিক করুন এবং যত রকম সার্ভিসেস আপনি স্টার্ট আপে দেখতে পাবেন, মানে আপনার মেশিন স্টার্ট হওয়ার পর যেই অ্যাপসগুলো চালু হয় অটোমেটিক, সেগুলো যদি আপনার প্রয়োজন না থাকে আপনি সেই সার্ভিসেসগুলো বা সেই সফটওয়্যারসগুলোকে আপনি সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে ডিসেবল করে দিন। তারপরে সার্ভিসেস ট্যাবে গিয়ে যদি আপনার মনে হয় সার্ভিসেসটি আপনার দরকার নেই, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি চালু করে নেবেন, তাহলে সেই সার্ভিসেসটিকে আনটিক করে দিন এবং ওকে করার পর আপনি রিস্টার্ট বাটনে ক্লিক করুন। মেশিন রিস্টার্ট হওয়ার পর আপনি পারফরমেন্সটি চেক করুন। তাছাড়া এই টেম্প ফোল্ডার এবং প্রিফেচ ফোল্ডার ক্লিয়ার করার পরে আরও কিছু টেম্পোরারি ফাইলস থেকে থাকে, যেমন Windows 11-এ আপনি কীভাবে সলিউশনটা দিতে পারবেন। দেখে নিন আপনি Windows 11-এ কীভাবে সেই টেম্প ফাইলগুলো আপনি ক্রিয়েট করবেন। আপনি দিস পিসি ওপেন করুন এবং সি ড্রাইভে গিয়ে রাইট ক্লিক করুন, প্রপার্টিসে চলে যান এবং ডিটেলস অপশানে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আপনার সব রকমের স্টোরেজ অ্যানালাইজ করা হচ্ছে, সব রকমের ডেটার এগেনস্টে, সব রকমের ফোল্ডারের এগেনস্টে। এখানে আপনি টেম্পোরারি ফাইলসটি ক্লিক করুন এবং যতগুলো অপশানস আছে সবকটাকে টিক করে রিমুভ ফাইলস করুন। বাট ডাউনলোড অপশানটি কিন্তু আপনি সিলেক্ট করবেন না, তাহলে আপনার ডাউনলোডে যত ডেটা আছে সব রিমুভ হয়ে যাবে। এই ভিডিওতে কিছু প্রসেস দেখানো হলো, এরপরে আরও একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আরও কিছু প্রসেস দেখানো হবে, যার মাধ্যমে আপনি আপনার পিসিকে বুস্ট করতে পারবেন। যদি মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনার একটু হলেও আপনার সমস্যার সমাধান হয়েছে বা করতে পেরেছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি বিভিন্ন টাইপের সমস্যার সমাধান নিয়ে আমি আসতে পারবো। থ্যাংক ইউ।